আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর অথবা লিপি কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা প্রথমত আলোচনা করব একটা বিগত সালের প্রশ্ন, মানে প্রশ্ন প্যাটার্নটা কেমন আসতে পারে, কিভাবে উত্তর করতে হবে। এরপর আলোচনা করব কোন কোন টপিকস পড়বেন, কোন কোন বই থেকে পড়লে 100% প্রশ্ন কমন পাবেন। তো প্রথমেই চলুন দেরি না করে শুরু করি। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে মোটামুটি নিজেকে গুছিয়ে নিতে হলে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা সলভ করা জরুরি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পিডিএফে অনেকগুলো প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে বিভিন্ন মন্ত্রণালয়ের। মোটামুটি নিজেকে একটা গুছিয়ে নিতে পারবেন, একটা ধারণা পাবেন, আইডিয়া পাবেন, যেখানে আপনি নিজে পরীক্ষা একটু ভালো করতে পারবেন। এই পিডিএফটার মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন 40 টাকা দিয়ে। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো এখানে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন। সবগুলা বই থেকে পিডিএফ থেকে যদি পড়েন 100% প্রশ্ন আপনি পরীক্ষার হলে কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন, এটা স্ক্রিনশট দিয়ে। তো চলুন আগে দেখে নিই প্রিভিয়াস একটি কোশ্চেন ব্যাংক। প্রশ্ন সাধারণত 90 মিনিট সময় দেওয়া হয়। 90 মিনিট সময় দেওয়া হয়। 70 মার্কের সাধারণত লিখিত পরীক্ষা হয়ে থাকে। এখন লিখিত পরীক্ষা বলতে অনেকেই অনেক রকমের বোঝেন, কিন্তু আপনার এই প্রশ্নটা সমাধান দেখলে আপনি বুঝতে পারবেন যে লিখিত পরীক্ষা বলতে কেমন প্রশ্ন আসে। যেমন এখানে বলা হয়েছে শুদ্ধ বানান লিখুন। 5টা শুদ্ধ বানান লিখতে হবে, মানে 5টা অশুদ্ধ বানান দেওয়া থাকবে। যেমন এখানে তিরস্কার দেওয়া আছে, ক্রিপ্টোকারেন্সি দেওয়া আছে, মীমাংসা দেওয়া আছে, ইতস্ত আছে, সীমাবদ্ধ আছে। এই 5টা অশুদ্ধ বানান এভাবে শুদ্ধ করে লিখতে হবে। এরপরে আসি বাগধারা লিখুন। আপনার 5টা বা 4টা বাগধারা দেওয়া থাকবে, বা 3টা 2টা যেরকমই হোক বাগধারা থাকবে। সেই বাগধারার অর্থ লিখতে হবে। যেমন সাক্ষী গোপাল, এর অর্থ নিষ্ক্রিয় দর্শক। পালের গোদা, দলপতি, চীনের যোগ, নাসরবান্দা, অগস্ত্র যাত্রা মানে শেষ বিদায় বা চিরদিনের জন্য যাত্রা। কারক ও বিভক্তি নির্ণয় করুন। আমার যাওয়া হয়নি, এখানে আমার কোন কারকে কোন বিভক্তি, এটা কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। সব জনকে মুক্তা পাওয়া যায় না, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। টাকায় কি না হয়, এখানে টাকা কোন কারকে কোন বিভক্তি, এটা করণ কারকে সপ্তমী বিভক্তি। সন্ধি বিচ্ছেদ করুন। উচ্ছেদ, উৎ প্লাস ছেদ উচ্ছেদ। সংঘাত, সোম প্লাস ঘাত সংঘাত। প্রত্যাশা, প্রতিযোগ আশা প্রত্যাশা। বিপরীত শব্দ লিখুন। উদ্ধর্ত, অধ্যর্ত, উপকার, অপকার, খ্যাতি, কলঙ্ক, খ্যাতি, কলঙ্ক, শূন্য, পূর্ণ, যত, তত। বিপরীত শব্দ থেকে প্রশ্ন আছে। তাহলে এখানে আমরা কিন্তু বুঝতে পারছি যে বাংলায় প্রশ্নগুলো এরকম আসবে। এবার আসি ইংরেজি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশন। প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য বুক ইজ দ্য টেবিল, বুকটা কোথায় আছে, টেবিলের উপর, যেহেতু উপরে তাহলে অন বসবে, এই গ্যাপে অন বসবে। রাহিম স্টার্ট ভিলেজ হোম, তাহলে রহিম কিসের জন্য স্টার্ট করছে, এটা ভিলেজ হোমের জন্য, ফর বসবে এখানে। হুইচ দ্য বেঙ্গলি মিনিং অফ, মানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোর বেঙ্গলি মিনিং কি। কার্ক, কার্ক অর্থ কেরানি। ওয়েভার অর্থাৎ তাঁতি। ব্রাদার অর্থাৎ নাপিত। ক্লোভার অর্থাৎ মুসি। হান্টার অর্থাৎ শিকারী। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ, মানে কিছু শব্দ দেওয়া থাকবে যেগুলো ফেমিনিন জেন্ডার নির্ণয় করতে হবে। এখানে মস্কুলিন দেওয়া আছে, ফেমিনিন নির্ণয় করতে হবে। নিফি, নাইসি। হর্স, মার। বুল, কাউ। হি গট, শি গট। হিরো, হিরোইন। ট্রান্সলেট টু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলা হয়েছে, না ট্রান্সলেট টু বাংলা, মানে বাংলায় ট্রান্সলেশন করতে বলা হয়েছে। ইংরেজি দেওয়া আছে, বাংলায় ট্রান্সলেশন করতে বলা হয়েছে। মে আই নো ইয়োর নেম, আমি কি আপনার নাম জানতে পারি। হ্যাভ আই হ্যাভ কাম ফ্রম স্কট, আমি সিয়াটল থেকে এসেছি, সরি এটি সিয়াটল, আমি সিয়াটল থেকে এসেছি। আই ক্যান নট গেট ইউ, আমি তোমাকে বুঝতে পারি নাই। আই ক্যান নট গেট ইউ মানে আমি তোমাকে বুঝতে পারিনি। নেসেসিটি ননস নো ল, প্রয়োজনীয়তা কোনো আইন মানে না। ট্রান্সলেট টু ইংলিশ, মানে এটা আবার ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, মানে দুই ধরনের আসে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তুমি কিসে ব্যস্ত, হোয়াট আর ইউ বিজি উইথ। একতাই বল, ইউনিটিজ স্ট্রেংথ। ফিল ইন দ্য গ্যাপ বাই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, মানে সঠিক আর্টিকেল দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে ওয়ান আছে, ওয়ানের আগে এ বসবে। এখানে অ্যাপেল আছে, অ্যাপেলের আগে অ্যান বসবে। এরপরে ছিল গণিত। এক্স 3x মাইনাস ওয়াই সমান সমান 12 হলে এক্স টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার ওয়াই এর মান কত। আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 4096।
ক্যালকুলেশন করে কিন্তু উত্তর করতে হবে, শর্টকাটে কোনো উত্তর করা যাবে না। আপনাদের অবশ্যই সবসময় ক্যালকুলেশন করে উত্তর করার চেষ্টা করবেন। কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে 8 এর বর্গ হবে? মানে কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে 4 এর বর্গ হবে? তাহলে 4 এর বর্গ কত? এখানে আমরা ক্যালকুলেশন করলে 49 অর্থাৎ 49। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে সবচেয়ে বড় কোণ মান কত? এখানে বলা হচ্ছে ত্রিভুজের তিন কোণের অনুপাত, একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত এত হলে সবচেয়ে বড় কোণের মান কত? এখানে আমরা 90 ডিগ্রিও ধরতে পারি, মানে একটা কোণ সমান আমরা কি জানি, না সরি, একটা ত্রিভুজ সমান আমরা কি জানি, একটা ত্রিভুজ সমান অবশ্যই আমরা জানি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির এখানে বলা হচ্ছে বড় কোণ কত? এই 5/180 করলে পরে আমাদের উত্তর আসবে 75 ডিগ্রি। একটি তরমুজ 324 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 432 টাকা। পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 বছর, 10 বছর পর তাদের বয়সের অনুপাত 3:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 5। আপনারা সবসময় ক্যালকুলেশন করে উত্তর করার চেষ্টা করবেন। এরপরে যেটা সাধারণ জ্ঞান ছিল, এখানে বেশিরভাগই কম্পিউটার রিলেটেড প্রশ্নগুলো ছিল, যেমন MS পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড যোগ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? Ctrl+M। MS পাওয়ার পয়েন্ট এর নতুন স্লাইড শো করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? Shift+5 পাওয়ার 5 F5। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস বলতে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসকে বলা হয় আইপি অ্যাড্রেস। এটা হলো একটি ইউনিক নাম্বার যা ইন্টারনেট বা একটি নেটওয়ার্কের যে কোনো ডিভাইসের অবস্থান নির্ধারণ করে। বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি কমান্ড ব্যবহার করতে হয়? বিজয় কি কমান্ড Ctrl+Alt+V। MS ওয়ার্ডের ফাইন্ড এর শর্টকাট কমান্ড কি? Ctrl+F। ডিজিটাল নথি ব্যবস্থাপনা কি? ইলেকট্রিক বা ডিজিটাল উপায়ে নথি তৈরি করা, গ্রহণ করা, সংরক্ষণ করা, পরিচালনা করা ইত্যাদি প্রক্রিয়া কি? ডিজিটাল নথি ব্যবস্থাপনা বলা হয়। সাইবার নিরাপত্তা কি? সাইবার নিরাপত্তা হলো সব ধরনের সাইবার তথ্য প্রযুক্তি নির্ভর ডিভাইস বা নিরাপত্তা ব্যবস্থাকেই বলা হয় সাইবার নিরাপত্তা। ম্যান ও ওয়ান এর পূর্ণরূপ লেখো। ম্যানের রূপ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ানের রূপ হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। MS ওয়ার্ডের ব্যবহৃত শর্টকাট কমান্ডগুলো লিখুন। লেখা বোল্ড করতে Ctrl+V, রেক্সপ্লেস করতে Ctrl+H, কপি করা লেখা পেস্ট করতে Ctrl+V, ডকুমেন্ট সংরক্ষণ করতে Ctrl+S। ইমেল এর CC এবং BCC এর পূর্ণরূপ লিখুন। CC অর্থাৎ কার্বন কপি, BCC অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি। এই ছিল একটা প্রিভিয়াস কোশ্চেন। আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন আসবে, কিভাবে প্রশ্ন আসে এবং কিভাবে উত্তর করতে হয়। এবার আসে কোন কোন টপিকস আমাদের পড়া উচিত। আপনাদের প্রশ্ন আসবে কি কি থেকে? বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই চারটা টপিকস থেকেই প্রশ্ন আসে। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ প্যারাগ্রাফ। এই টপিকগুলো ইংরেজি এবং বাংলার জন্য পড়বেন। আপনাদের নিজস্ব বই থাকলে সেখান থেকে পড়ে নিতে পারেন, অথবা আমাদের যে বাংলা পিডিএফ আছে, ইংরেজি পিডিএফ আছে, এই পিডিএফগুলো থেকেও পড়ে নিতে পারেন। আর এইখানে যে পিডিএফগুলোর নাম বলা হয়েছে সবগুলো পিডিএফ যদি আপনি পড়েন অবশ্যই 100% প্রশ্ন কমন পাবেন। মানে এমন একটা আইডিয়া গ্রেস করতে পারবেন যেখানে 100% প্রশ্নই আপনি কারেক্ট করতে আসবে, মানে লিখে আসতে পারবেন আর কি, এবং পরীক্ষায় অবশ্যই 100% পাস করতে পারবেন। আর গণিতের জন্য অবশ্যই আপনাকে নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত দুইটা বই A to Z যদি ভালো করে করতে পারেন, কোনো পরীক্ষায় আপনাকে আটকাবে না। আপাতত 16 গ্রেডের কোনো পরীক্ষায় আপনি কোনোদিনও আটকাবে না। আর যদি না পারেন তাহলে আমাদের গণিত জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। আর সাধারণ জ্ঞানের জন্য প্রচলিত বাজারে যে কোনো সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো একটু ভালো করে দেখে যাবেন। সাথে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে এগুলো শেষ করলেই হবে। এখানে যা বলা হলো এই সবগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করে যেতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই পরীক্ষায় পাস করতে পারবেন। আর আপনাদের যদি এই পিডিএফগুলোর প্রয়োজন হয় তাহলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।